তো বন্ধুরা, আজকাল এমন ফটো খুব ট্রেন্ডিংয়ে চলছে, বাট কিভাবে বানাবে সেটাই আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে শিখিয়ে দেব কিভাবে এমন ফটো বানাতে হয়। তো তার জন্য ভিডিওটি পুরোপুরি দেখতে হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো চলো ভিডিওটি শুরু করি। তো প্রথমত আমাদের এই ফটোটিকে আমরা স্ন্যাপচিটে শেয়ার করে নেওয়ার পরে তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তো তোমরা জাস্ট টুলসের উপরে ক্লিক করবে, করার পরে হিলিং যে অপশানটি আছে সেই অপশানটিতে ক্লিক করবে। তারপরে ফটোটাকে একটু জুম করে নিয়ে তোমাদের মডেলটির উপরে একদম সিলেক্ট করবে, যেমনভাবে আমি করেছি। তো সিলেক্ট করে নেওয়ার পরে জাস্ট ছেড়ে দেবে, দেখবে তোমাদের মডেলটি চলে গেছে। তারপর রাইট অপশানে ক্লিক করবে, করে ফটোটাকে সেভ করার জন্য শেয়ার অপশানে ক্লিক করবে। তো তোমাদের ফটোটি সেভ হয়ে যাবে। এবারে তোমাদের কাজ হচ্ছে তোমরা জাস্ট চলে যাবে ক্রোমে, গিয়ে সার্চ করবে অ্যাডোব ফায়ারফ্লাই। আগের দিন বলেছি, যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নেবে আগের ভিডিওটি, সেখান থেকেই এর বিষয়ে সম্পূর্ণ কিছু জানতে পারবে। তো এডিতে ফটো ইম্পোর্ট করার পরে এমন ইন্টারফেস শো করবে। তো তোমরা জাস্ট ইনসার্ট অপশনে ক্লিক করবে। তো আমি ক্লিক করলাম, তারপর ব্রাশে ক্লিক করে তোমাদের মতো ব্রাশটিকে রাখবে। তো ব্রাশের সাইজে তোমাদের মতো রাখবে, রাখার পরে ঠিক আমি যেরকমভাবে ব্রাশ করছি ঠিক এরকমভাবে ব্রাশ করবে। তোমাদের যেখানে পা আছে সেই জায়গাটি ছেড়ে দিয়ে সব জায়গাকে ব্রাশ করে নেওয়ার পরে এখানে জাস্ট লিখবে রিভার অ্যান্ড ফগ, আর লিখবে BOOKS বুকে। জাস্ট জেনারেট অপশনে ক্লিক করবে। তো ক্লিক করার পরে তোমাদের ফটোটা হয়ে যাবে ঠিক এমন। তো এবার এখানে তিনটে ফটো দেবে, তোমাদের যেটি পছন্দ হবে সেটি সিলেক্ট করে কিপ অপশনে ক্লিক করবে। তো এবারে তোমাদের কাজ হচ্ছে একদম উপরে ক্লিক করবে, ইনসার্ট যেখানে লেখা আছে সেখানে ক্লিক করে দেখবে তিনটে অপশান আসছে। একদম নিচে দেখো এক্সপেন্ড বলে একটি অপশান লেখা আছে, সেটির উপরে ক্লিক করবে। তো তোমাদের ফটোটিকে একটু উপরের দিকে টানবে, যেমনভাবে আমি টেনে নিয়েছি। টানার পরে জাস্ট জেনারেট অপশনে ক্লিক করবে। তারপরে তোমাদের ফটোটা এমন সাইজ হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পরে জাস্ট তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার জন্য উপরে এই অপশানতে ক্লিক করবে, তারপর ডাউনলোডে ক্লিক করবে। তো এবারে তোমাদের কাজ হচ্ছে তোমরা চলে যাবে ফটো রুম যে অ্যাপটি আছে সেই অ্যাপে যাওয়ার পরে স্টার্ট ফ্রম ফটো সেটিতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা যে ফটোটি আছে সেই ফটোটি এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তোমাদের এখানে ফটোটি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপরে কিছু অপশান আসবে। তো এখানে দেখো 3 নম্বর অপশান আছে ট্রান্সপারেন্ট, এটিতে ক্লিক করবে। করার পরে উপরে শেয়ার অপশানে ক্লিক করবে, তারপর মেবি লেটার করবে, তারপর সেভ টু গ্যালারি করে নেবে। তো এবারে তোমাদের কাজ হচ্ছে তোমরা চলে যাবে পিক্সআর্ট অ্যাপে। তো পিক্সআর্ট অ্যাপটি ওপেন করার পরে তোমাদের যে ফটোটি এক্ষুনি ডাউনলোড করে নিয়েছো সেই ফটোটি সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তোমাদের সামনে এমন ইন্টারফেস শো করবে। তো তারপরে তোমরা অ্যাড ফটোতে ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে তোমাদের ফটোগুলো চলে আসবে। তো সেখান থেকে তোমাদের যে অরিজিনাল ফটোটি আছে সেটি সিলেক্ট করবে। সিলেক্ট করে নিয়ে একদম নিচের দিকে নিয়ে আসবে, একদম নিচে বরাবর নিয়ে এসে একদম পারফেক্ট সাইজ করে এখানে বসিয়ে দেবে। দেওয়ার পরে জাস্ট এরেজার অপশনে ক্লিক করবে। করার পরে নিচের দিকে পা পর্যন্ত রেখে দিয়ে সবগুলো এরেজ করে দেবে। দেওয়ার পরে ডান করবে, আবার অ্যাড ফটোতে ক্লিক করবে। করার পরে এবার যে ফটোটি ফটো রুম থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এনেছো সেই ফটোটি এখানে আনবে, এনে এটাকেও পারফেক্ট সাইজ করে নিচের দিকে টানবে, টেনে একদম বসিয়ে দিয়ে আবার এরেজার অপশনে ক্লিক করবে। তারপরে ইনসার্ট অপশনে ক্লিক করবে, তারপর ব্রাশে ক্লিক করবে। তারপরে তোমরা এখানে এমনভাবে ড্র করবে, করার পরে জাস্ট ডান করে দেবে। তোমাদের ফটোটি রেডি হয়ে যাবে। তো এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে বা শিখতে হলে বা জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর পরের ভিডিও কোন টপিকের ওপরে দেখতে চাও সেটি নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তো আজকের জন্য বাই বাই।